কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার বলয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ে। সূত্রের খবর, বারুইপুরের নাবালিকা ধর্ষণের ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সম্ভাব্য সফরকে কেন্দ্র করেই কালীঘাটের বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় বলে জানা গিয়েছে। বাড়ির বাইরে পুলিশি তৎপরতা এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, মমতার বাড়ি থেকে বেরিয়ে বারুইপুরে যেতে বাধা দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঠিক কী কারণে এত বড় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তা নিয়েও সরকারি স্তরে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এহেন নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন দোলা সেন। এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন, তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্চারের চিঠির মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা, আমার গাড়ি ঢুকতে পারছিল না। কি পুলিশ প্রশাসনকে আমরা বলবো, আপনারা স্বাভাবিক হন, আপনারা কনস্টিটিউশন মোতাবেক চলুন, আপনারা এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করবেন না। এটা একটা আশ্চর্য ঘটনা, এটা সুপার এমার্জেন্সি, এটা রাষ্ট্রপতি শাসনের থেকে বেশি। আমি এখানে আসতে বাধ্য হলাম, এত পুলিশ এসছে শুনে, এবং আমরা অত্যন্ত লজ্জিত, আমরা ধিক্কার জানাই। এটা ঠিক হচ্ছে না।